তিরমিজি শরীফের 1916 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখওয়াত, যেই ব্যক্তির তিনজন কন্যা সন্তান থাকবে অথবা তিনজন বোন থাকবে, আও ইবনাতানি আও উখতান, নবীজি বলেন অথবা কারো যদি দুইজন কন্যা অথবা দুইজন বোন থাকে, ফা আহসানা সুহবাতাহুন্না, তার সাথে যদি সুন্দর ব্যবহার করে, তিনজন মেয়ে আছে মেয়ের সাথে যদি সুন্দর ব্যবহার করে, মেয়েদেরকে যদি বোনদেরকে যদি মেয়ে বোন উভয়কে যদি সুন্দরভাবে লালন পালন করে, সঠিক পন্থায় তাদেরকে যদি ভরণ পোষণ সহ লালন পালন করে, ওয়াত্তাকুল্লাহা ফীহিন্না, তাদের অধিকার দেওয়ার ক্ষেত্রে যদি তারা আল্লাহকে ভয় করে। বোনের কি কি হক আছে, বোনের হক পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া, এই বিষয়ে আল্লাহকে ভয় করে যে আমি যদি বোনের হক পরিপূর্ণ না দেই আমাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে, এরকম ভয় করা। নিজের মেয়ের হক কি, মেয়ের হক পরিপূর্ণ বুঝিয়ে দেয়া। আমি মেয়ে হইছে এই জন্য নাখোশ হইলাম, ছেলেকে বেশি দিলাম মেয়েকে কম দিলাম, ছেলের পিছনে বেশি খরচ করলাম মেয়ের পিছনে কম খরচ করলাম, এটা করা যাবে না। নবীজি বলতেছেন তাদেরকে ফাহসানা সুহবাতাহুন্না, তাদের সাথে সুন্দর ব্যবহার করে, এবং ওয়াত্তাকুল্লাহা ফীহিন্না, এবং তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। ফালাহুল জান্নাহ, নবীজি বলেন তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে হিসাবে নারীদেরকে মর্যাদা দিয়েছেন। মেয়ে থাকবে আল্লাহ পাক ওই বাবার জন্য, বোন থাকবে আল্লাহ পাক ওই ভাইয়ের জন্য জান্নাত দিয়ে দিবেন। জান্নাতের ঘোষণা দিয়েছেন মেয়েদের সম্মানের কারণে। এটা মেয়েদের সম্মান, মেয়ে নারীদের মেয়ে হিসাবে সম্মান।